তো ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ। এই ভাই, তোমরা তো কথা বলতেছো কেন? এটি ফোন করা জায়গা, কথা বলো না। আমি আগে বলছি পরিবেশটা নষ্ট করো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুন। খারাপ লাগে? চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু করে বলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। কেমন নবী পাইছি, সেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাইরে মাইক বন্ধ করছে, আগেই 30 বাজলে বন্ধ করবা, নামাজ শুরু হলো 30 থেকে 45 পর্যন্ত বন্ধ রাখবে, আগে বন্ধ করছে। রাগ করেন নাকি আপনারা? আগে না বুঝলে তো হবে না, যে প্রথমে কথা বলে দিছে, আবার আপনার কথার কৈফিয়ত টানতে গেলে ঝামেলা। হুজুরে বুঝছেন না? ও পরে আসছেন, ঠিক আছে, তাহলে বসেন, কথা হবে তো। কেবল তো শুরু হচ্ছে, বুঝছেন না? একেবারে সময় না হলে তো 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, এত ওয়াজ করতেছেন কেন? লিল্লাহি তাকবীর। নবী আমার হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান, তাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার তুলে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলালের কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন সুবহানাল্লাহ।
এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলো না কা? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বাপ রে বাপ। মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে বসেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যে জায়গায় যায় সেটাই দখল করবে চায়। মা বোনদেরকে বললাম আপনারা চেপে বসেন। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, সেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত, এ বাজান যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না।
আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই দুইটি অপরাধ জানা দরকার নাই? আপনার আমার ভিতরে দুইটা অপরাধ থাকে। কোন দুইটা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন হাত তোলেন দেখি। তাকবীর দান, লিল্লাহ তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই দুইটি অপরাধ একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। এদিকে দেখেন, শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজির হাতে। কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত চাইতে পারবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? রাসূল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, বিয়ে দিয়ে বললাম, বাবা ভাতিজা একটু আমার জন্য এক বাদা পানি এনে দেবে, একটু ওযু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁচু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলে, ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ? চকলেটের আনন্দ। কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলেই কি